আমার ট্রান্সলেশন ক্লাসে সবাইকে স্বাগতম। ট্রান্সলেশন দ্বিতীয় ক্লাসে আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম প্লাস রিজন। উদাহরণ হিসেবে আমরা নিচের বাক্য দুটি দেখতে পারি। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। আমরা একটা বাংলা বাক্যকে যখন ইংরেজিতে রূপান্তর করব, তখন আমরা শুরুতে বাংলা বাক্যের ভার্বকে খুঁজে বের করব। এখানে ভার্ব হচ্ছে পরিত্যাগ করি। এখন যদি ভার্বকে প্রশ্ন করা হয় কারা পরিত্যাগ করে, তাহলে উত্তর পাওয়া যাবে আমরা। কি পরিত্যাগ করি যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর পাওয়া যাবে অনেক জিনিসকে। এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, অবজেক্ট হচ্ছে অনেক জিনিস। তাহলে আমরা সেন্টেন্সে লিখতে পারি উই অ্যাবান্ডন মেনি থিংস ইন আওয়ার লাইফ কনসিডারিং দ্যাম ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল। এখন আসি দ্বিতীয় বাক্যটিতে। প্রশাসনের সঠিক জবাবদিহির অভাবে সরকারি কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখানে শুরুতে ভার্বকে খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব হচ্ছে পালন করে না। এখন যদি ভার্বকে জিজ্ঞাসা করা হয় কারা পালন করে না, তাহলে উত্তর পাওয়া যাবে সরকারি কর্মচারীগণ পালন করে না। তাহলে এখানে সরকারি কর্মচারীগণ হচ্ছে সাবজেক্ট। কি পালন করে না? সঠিক দায়িত্ব পালন করে না। তাহলে এখানে দায়িত্ব হচ্ছে অবজেক্ট। অতএব আমরা ইংরেজি সেন্টেন্সটি লিখতে পারি দ্য এমপ্লয়ি অফ দ্য গভর্নমেন্ট ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটি প্রপারলি ডিউ টু lack of proper accountability in administration. প্রশাসনের সঠিক জবাবদিহির অভাবে সরকারি কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ভিতরি প্লাস ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম প্লাস রিজন। আর প্যাসিভ সেন্টেন্সের ভার্ব সবসময় বাংলা বাক্যে হয়। উদাহরণ হিসেবে আমরা নিচের বাক্য দুটি দেখতে পারি। জীবনের ক্রমবর্ধমান ব্যস্ততাকে ধীরে ধীরে পাঠ্যাভ্যাস কমে আসার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। আমরা প্যাসিভ সেন্টেন্সে যখন ভার্বকে খুঁজে বের করব, তখন আমরা সাবজেক্টকে খুঁজে বের করব, তখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এখানে যদি প্রশ্ন করা হয় কাকে চিহ্নিত করা হয়, তাহলে উত্তর পাওয়া যাবে জীবনের ক্রমবর্ধমান ব্যস্ততাকে। এখানে জীবনের ক্রমবর্ধমান ব্যস্ততা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা ইংরেজি সেন্টেন্সটি লিখতে পারি দ্য বার্জেনিং বাসল অফ লাইফ ইজ আইডেন্টিফাইড অ্যাজ ওয়ান অফ দ্য মেইন রিজন ফর ওয়ার্নিং রিডিং হ্যাবিট। এখানে ওয়ার্নিং হচ্ছে ইচ্ছা শক্তি কমে যাওয়া। এখন আসি দ্বিতীয় বাক্যটিতে। জ্ঞানকে বিজ্ঞান বা দর্শন নামে অভিহিত করা হয়। এখন যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কাকে করা হয়, জ্ঞানকে, তাহলে এখানে জ্ঞান হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা ইংরেজি সেন্টেন্সটি লিখতে পারি নলেজ ইজ কল্ড বাই দ্য নেম অফ সায়েন্স অর ফিলোসফি। জ্ঞানকে বিজ্ঞান বা দর্শন নামে অভিহিত করা হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।